নমস্কার বন্ধুরা, চলে এসে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা ইম্পর্টেন্ট আপডেট। আবারও দ্রুত 15,000 শিক্ষক নিয়োগের আশ্বাস দিলেন আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি এই মুহূর্তে প্রেস কনফারেন্সে তিনি যেটা বলেছেন যে আরও 15,000 শিক্ষক নিয়োগ করা হবে। তো 15,000 শিক্ষক নিয়োগ টোটাল কি এটা কি প্রাইমারি না আপার প্রাইমারি না এসএলএসটি না 11-12, এটার স্পষ্টত তিনি জানাননি। কারণ আমরা এখন দীর্ঘ অপেক্ষা আছি যে আপার প্রাইমারির ভ্যাকেন্সি আসছে, সেই নিয়ে কিন্তু আমরা প্রত্যেকে অধীর আগ্রহ এবং 21,000 নতুন ভ্যাকেন্সির কথা কিন্তু আমরা জানি, মানে এটা উঠে আসছিল। ঠিক আছে, এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট আসেনি, কিন্তু আপার প্রাইমারি যে ব্যাপারটা সেটা মোটামুটি আমরা প্রত্যেকে অবগত হয়ে গেছিলাম যে মোটামুটি এটা আসছে। ঠিক আছে, কিন্তু কবে আসবে সেই নিয়ে কিন্তু কোনোরকম কোনো আপডেট পাওয়া যায়নি। তো আমাদের দাবি একটাই যে আপার প্রাইমারির ভ্যাকেন্সিটা ভোটের আগে এলে সব থেকে বেটার হলো, কিন্তু এখন বিষয় হচ্ছে ভোটের আগে আসবে না, এটা কিন্তু স্পষ্টত জানা যাচ্ছে। ঠিক আছে, তার মাধ্যমে কিন্তু আজ একটা আর্টিকেলে রেপুটেটেড সংবাদপত্রের মাধ্যমে প্রকাশিত হয়েছে আবারও কিন্তু 15,000 শিক্ষক নিয়োগের নতুন শিক্ষক নিয়োগ করা হবে। কিছুদিন আগে 9, 10 এবং 11-12 শিক্ষক নিয়োগ হলো। কিছুদিন আগে তাদের ভেরিফিকেশনও কমপ্লিট, 11-12 আর 9-10 স্কোর কার্ডও ডাউনলোড করা হচ্ছে। তো সেই নিয়ে এখন একটা নতুন জল্পনা যে তাহলে এইটায় ভ্যাকেন্সি কি আপার প্রাইমারির কথা বলা হয়েছে। কারণ এই ডিসেম্বরে আমাদের কিন্তু টেট হতে চলেছে, এটা আমরা প্রত্যেকেই জানি, এটা কম বেশি প্রত্যেকে অবগত হয়ে গেছি। এবার আপার প্রাইমারির ভ্যাকেন্সি নিয়ে অনেকেই চিন্তিত যে আপার প্রাইমারি ভ্যাকেন্সি কবে আসবে, সেই নিয়ে দেখলাম অনেকে টেলিগ্রাম চ্যানেল মেসেজ করছে। তো দেখো, একটা কথা বলে রাখি, ভোটের আগে যদি নোটিফিকেশান না আসে, ভোটের পরে কি নোটিফিকেশান সম্ভব, সেই নিয়ে কিন্তু একটা আমার নিজের মধ্যেও প্রশ্ন চলছে যে আদৌ কি আসবে। ঠিক আছে, যদিও আসতো একটা চান্স ছিল ভোটের আগে। ঠিক আছে, ভোট হয়ে গেলে এর আগের দিনে ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন, কিন্তু কোনো নোটিফিকেশান বা নতুন ভ্যাকেন্সি এই নিয়ে কিন্তু কোনোরকম কোনো আলোচনা হয়নি। সেই জন্য অনেকটা সমস্যা দেখা যাচ্ছে, জানি না আদৌ আসবে কি না। তবে আমার পার্সোনাল মনে হয় যে ভোট শেষ হয়ে গেলে পরবর্তীকালে আর কোনো ভ্যাকেন্সি আসা না আসাই সম্ভাবনা। কারণ পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন একটা নিয়োগ করতেই তারা 5 বছর লাগাচ্ছে। ঠিক আছে, 5 ইয়ার্স প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা প্রত্যেকে জানি। তো এবার আমরা কিভাবে আশা করব, তাও তো অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেড টিচারের ভ্যাকেন্সি আসার কথা ছিল, কিন্তু তাও আমরা দেখতে পাচ্ছি না রিপোর্টেডভাবে। তো জানি না কীরকম কী বলা হচ্ছে, তো আমরা একবার দেখবো। ঠিক আছে, এখানে বলা হচ্ছে 15,000 শিক্ষক নিয়োগ করা হবে, সেই নিয়ে ব্রাত্য বসু আমাদের জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কী বলা হচ্ছে, রাজ্যে স্কুল শিক্ষক সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছিল তা কাটিয়ে দ্রুত 26,000 অনিশ্চিত প্রার্থী চাকরি ফিরে পাবেন। ঠিক আছে, রাজ্যে যে স্কুল শিক্ষক সংক্রান্ত জটিলতা তা কাটিয়ে দ্রুত 26,000 অনিশ্চিত এটা ফিরে পাবে। শনিবার দুপুরে গোপালপুর বিধানসভা কেন্দ্রে 6 নম্বর ওয়ার্ডে তিনি উচ্চ বিদ্যালয় বাংলা মাধ্যম থেকে সরকার হবে কো-এড ইংরেজি এবং বাংলা মাধ্যম উন্নতিকরণের অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন, এবং সেই অনুষ্ঠানে স্কুল উন্নয়নের টাকা আটকে সহ অন্যান্য বিজেপি সরকার লাগাতার বঞ্চনাকে 26,000 প্রার্থী নিয়োগের শেষ নয়, পাশাপাশি খুব শীঘ্রই এই দেখো 26,000 নিয়োগ তো হবে, পাশাপাশি 15,000 আরও কিন্তু শিক্ষক